শুধু চারটা জিনিস নিয়েই ভাবতে থাকিস, কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, শুধু এই চারটা জিনিস নিয়ে সারাদিন ভাবতে থাকিস। মাঝে মাঝে এগুলা নিয়েও একটু ভাবনা, আমার সৃষ্টি নিয়েও একটু ভাবনা। আচ্ছা সৃষ্টি বাদেই দিলাম, তোকে নিয়েও তো একটু ভাবতে পারিস। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়েও তো ভাবতে পারিস যে এই চোখের ভিতরে আল্লাহ এরকম কি ফিট করলেন। রব্বে কাবার কসম, চোখের ভিতরে দেখার কোনো উপাদান নাই। সার্চ দেন, এখানে শিক্ষিত সমাজ বহুত আছে, চোখে দেখার কোনো উপাদান নাই। যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চোখ এতদিন তৈরি হইতো অন্ধত্বকে দূর করার জন্য। কানে শোনার মতো কোনো উপাদান নাই, যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হইতো বধিরত্বকে দূর করার জন্য। যদি মুখে বলার মতো কোনো উপাদান থাকতো তাহলে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো মানুষকে বোবাত্ব দূর করার জন্য। কিচ্ছু নাই, বিজ্ঞান পায় না এখন, সত্য কথা যেটা বলি পায় নাই। আপনি এটাকে ফাইরা দেখলেও পাবেন না, কিন্তু এক এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরার তার নিয়ে গেছে আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছিয়ে নিয়ে গেছেন। দুইটা তারকে একসাথে লাগতেও দেন নাই, লাগতে দিলে ফায়ার হবে, আপনি উল্টা দেখবেন, সব উল্টা। দুটা তারকে লাগতে দেয় না, বিজ্ঞান বলে, আমি বিজ্ঞান শুনাইতেছি, কোরআন না। 13 কোটি ক্যামেরা এক চোখে। হায় 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 হায়, কি ফিট করে দিছে শরীরের ভিতরে। এর জন্যই তো সত্য যুবক বিষের বোতল টকটকায় ডাল পান করতে চায়। যদি এরকম না হইতো তাহলে যুবক কোনোদিন বিষের বোতল পান করতো না। বুঝছেন কিছু আমার কথা? বিষের বোতল টকটকায় পান করতে চায়, কি দেখছে? খালি গোশত আর চামড়ার আবরণ দেখে। আবার আছে আরেক দল আছে, ওড়না গলায় পেঁচায় জ্বলতে চায়। ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না। কি চায়? আল্লাহ বলে আমাকে মানো, বাস এতটুক চায়। আতিউল্লাহ, আমাকে 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 বাস এতটুক চায়, আর কিছু চায় না। আতিউল্লাহ, আরে আতিউল্লাহ, আল্লাহ চায় শুধু আমাকে মানো। কি? কিন্তু যদি আল্লাহকে আমি প্রশ্ন করি, লা তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা শোনা যায় না। এই জন্য দুনিয়ায় বহুত মানুষের ছবি আঁকার পরে সারা দুনিয়ায় হট্টগোল হয়েছে। আজ পর্যন্ত কোনো আর্টিস্টের তুলিতে আল্লাহ আঁকা যায় নাই। কেননা ধারণায় আনা যায় না, কি আঁকবে? হ্যাঁ, আইকা আবার কোন বিপদে পড়ে, ঠিক না? হ্যাঁ, হইতে পারে কলমেই উল্টায় ওরে আঁকানো শুরু করে, ঠিক না? কেননা আল্লাহ তো ধারণাই আনা যায় না, ঠিক না? আনা যায় না কি ধারণায়? আল্লাহকে ধারণায় আনা যায় না, চোখে দেখা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন কি করে আপনি? আল্লাহর তো শুরুও নাই, শেষও নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির, যাহির ওয়াল বাতিন। আপনি কোত্থেকে শুরু? আল্লাহকে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করবেন কিভাবে? আল্লাহ কি 99 পদের নাম আল্লাহ? না না না, তাইলে আল্লাহর রাসূল এই দোয়া কোনোদিন পড়তেন না। আল্লাহুম্মা তাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। যদিও 99টা আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, 99টা পদের মালিক, কিন্তু সীমা রেখা নাই, না শুরু আছে না শেষ আছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো সাথে সাথে রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ,
আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ। একে মানবো তো মানবো কি কইরা? চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, দেনদারোনায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। যদিও ওলামা একরাম বলবে যেদিকে তাকাও ওদিকে তো আল্লাহই দেখা যায়, আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখা যায়। আমিও বলবো কিছু লোক আছে, সবাই পক্ষে এটা সম্ভব না, ওটা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে, নাইলে কবি কেন লিখতেন সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হয়। আল্লাহ যেদিকে দেখি ওদিক তোরেই দেখি, নাইলে আয়নার দোয়া এটা কেন আসতো? আয়নার সামনে দাঁড়ায় দোয়া পড়তে হয়, হাসান তা খালকি ফাহসিন খুলুকি। আয়না দেখা নিজেকে দেখে না, মনে হয় যেন আল্লাহকেই দেখে, যে আল্লাহ তুই আমাকে কত সুন্দর বানাইলি, আমার ডিজাইন এত সুন্দর, উপরে এত সুন্দর, আল্লাহ ভিতরটা এরকম সুন্দর করে দে না। নাহলে এই দোয়া কোনোদিন আয়নার দেখা হইতো না। আল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহকে মানা চায়, কিন্তু প্রশ্ন আমি উঠায় দিলাম। আল্লাহ মানে আমার প্রশ্ন মাইনা নিছেন যে ঠিক আছে, আল্লাহ মনে হয় ওলামা মানবে কি মানবে না জানি না, আমার মনে হয় আল্লাহ নিজের দাবিকে সরায় এড়িয়ে নিছেন। তারপরে আল্লাহ বলতেছেন আতিউর রাসূল, আমারটা বাদেই দিয়া দিলাম, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, আমার বন্ধুকে মানলেই হবে, আমার মানা বাদেই দিয়া দিলাম। প্রশ্ন যখন উঠায়া দিলা তো আমারটা আমি সরায় নিয়ে গেলাম। আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে আমাদের জন্য আসছেন। হায় হায়, আদর্শ হিসাবে আসছেন। এই জন্যই তো আর লম্বা করতে চাইতেছি না, 11:15 বেজে গেছে। হায়, আবার যদি কোনোদিন আসি আর ওয়াজ মাহফিল না হয়ে যদি সিরাত মাহফিল হয় বা শানে রিসালাত হয়, তখন শুনামু যে রসুল কোন রসুল, কি করছে আর কি করবে, কি করছে আর কি করবে। চলে 2-4টা শুনায়া দেই। আজকে আমার যুবক সারা রাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, ইমুর বিরুদ্ধে না, বাইবারের বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমার কোনোটার বিরুদ্ধে না। হায়, তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরাতুর রসুল, আল্লাহর রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো, মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে, যাকে আর রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করে। আমি তো এতটুকু পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয়
ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কেটে দে। টাকার প্রশ্ন না হয়। আমার কোন যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছি আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলো আমাকে কেটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কেটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোন মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোন মা, কোন বোন যে আজকে মা হয়ে গেছে, কোন বোন, কোন মেয়ে বাসর রাত্রে শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ, আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো, শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে, আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে। তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। সাজে আমি সাজতে চাই, একদিন সাজছিল আল্লাহর রাসূল জীবনভর উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়নায় আমরা ওইটাকে আগে পান করতাম। হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আপনি জানেন না হাসান হোসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে, আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জব নিয়ে আসছে ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, রাসূলরা বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে। হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন, কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহর ডান পাশে চেয়ার থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন,
হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, না বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সাল তুতা সাফি তুসাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দিব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পলসে রাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। বসলে কে পার করাবে? আমি বসবো না, না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে না। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে ইমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবীর শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহাদের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবে। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবে, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমিনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন? আমিনা বলছে হাঁটি হাঁটি পাপা। আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমিনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? উকাস আর মাজান্না দুটাই তো মেলা। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একা না, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা তোমার কাছে। এটার জন্য হলো মেরাজ, এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জমিনে রাইখা
বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রেখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, উঠা চলে আসেন, পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে, আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রসুল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহর রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল আর হইতে দেওয়া যায় না, বন্ধুর হাঁটুর লগে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে, এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ, নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা, যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। এই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না, মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি, কিছু করি আর না করি, নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত বসতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবে। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ। কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব, মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য, কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ, আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ। মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4th বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশাআল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ডুল পিটাক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি এই 2 পরিবেশ থাকে, বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে নাই। জন্ম লগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার, ডোল বাজছে,
এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে, দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? আমেরিকা। বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় করছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমো আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? বটে ওই ফার্মেসি আলা করে জিগাইলে কইতে পারবে প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে নাই, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যেই কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পিটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যেই ডোল পিটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে 2টা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও মিডিয়ায় চর্চা চলতেছে 9 নম্বর আসবে, 8 নম্বর আসবে, আমি বলতে পারি 10 নম্বরও আসতে পারে, কিন্তু দেওয়াল ব্যাত করলে না তারপরে যায় বিপর্যয় ঘটাবে। যদি দেওয়াল বল ব্যাত না করতে পারে তাইলে হয়তো পিছে যাবে, নাইলে স্লিপ কেটে ডাইনে বামে যাবে, আমরা ভিতরে একটু লাড়া খায়া ঠিকই থাকি ইনশাআল্লাহ। 7.8 আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে না, তাহলে 10 নম্বর আইসা আর কি ফালাবে? ঠিক না? এই জন্যই 2টা পরিবেশ ধরে রাখবো। তো একটা কি মসজিদ, এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো এই কোরআনী মজলিস। আমি 99টা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি গৌরবে, আমার বুকটা, আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না। আমি 99 দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি, মাটি কি, মানুষ কি। রাত্র বাজতে চলছে এখন 11:35, চতুর্দিকে কাদা। এমপি মহোদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে। আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে, আমি তো গাড়ি ওই দূরে রেখে আসছি, আপনারা বসে আছেন চাতকের মতো, একজনও নড়তেছে না। এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে, ওয়ার্ল্ডের কোথাও না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না। ছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে, আমাদের দেশে মানুষ যত কথাই বলুক, কোন ধরনের কোন বিপর্যয় আমাদের দেশে হবে না। এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন। আমি তো বলবো কয়েক ঘন্টার বিনিময়ে, 60-70 বছরের বিনিময় না, 25-30 বছরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরজীবনের জান্নাত দিতে চাইতেছেন। জান্নাতের আলোচনা তো নাই, এই জন্যই তো আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ, কেউ বলে চিতাতে শেষ, আর আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ। মনে হয় বোঝেন নাই? আপনারা বুঝবেন না, কি বুঝলেন বলেন? দুনিয়াই শেষ। এরা ভাবে দুনিয়াই গান বাজনা শেষ, মুজ ফুর্তি দুনিয়াই শেষ, টাঙ্কি ফাঙ্কি সব দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝেন না, ঠিক না? কি মাসের নাম কিন্তু বলি নাই।
এরা মনে করে সব দুনিয়াতে শেষ। রব্বে কাবার কসম, না, তুমি ভুল বলতেছ, তুমি ভুলে আসো, এগুলো দুনিয়ায় শেষ না। দুনিয়ায় তো আল্লাহ সামান্য দেখাইতেছে, এগুলো তো ওইখানে সবচেয়ে বেশি রাখা আছে। জান্নাতের গান হইল 40 বছর টানা হবে, কিন্তু 40 বছরও মন ভরবে না, ওইখানের কোন জিনিসে মন ভরবে না। যেমন এইখানের গান 4 মিনিটের উপরে নেই। আমাকে দেখাইতে পারবেন না? পারবেন? হ্যাঁ, চাই যত বড় গায়কের হোক, মাইকেল জ্যাকসনের গানও 4 মিনিটের উপরে দেখাইতে পারবেন না। পারবেন? কেন? কেন? বেশি সময় শুনলে বিরক্ত হয়ে যাবে। যদি বলবেন 8-10 মিনিট তো হয়, ওটা তো উ করতে করতে 10 মিনিট পার করে ফেলেন। আসল ছন্দ কিন্তু 3-4 মিনিট। কেন? এর চেয়ে বেশি কেউ শুনতে চায় না, শুনলে বিরক্ত হয়ে যাবে। আর জান্নাতের গান তো যত শুনবে তত মজা লাগবে। 40 বছরও মন করবে না। 40 বছর পরে আইসা তোমার গালে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে দেখবি না। মনে হয় বুঝাইতে পারি না, ঢাকায় শব্দ তো, এটার জন্য মনে হয় বুঝে আসে না, ঠিক না? ঢাকায় শব্দ বোঝেন? না না, বোঝেন নাই। বলে খালি গানেই শুনবি, ভিতরে কি আছে এটা দেখবি না। চল কামরা তোরে ভিতরেরটা দেখাই। এই জন্য হাদিসে আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও বাঙালি হবে না। কোন দেশের হবে নাম লেখা আছে, ও বাঙালি না, ও সবার শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের দুয়ারে যায় যখন হুরকে দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, পাগল হয়ে যাবে। 40 বছর পরে ওরে মুখা মাইরা উসে আনবে। মুখা চিনেন? গালে মারবে আর কব কি দেখস, 40 বছর পার হয়ে গেছে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে তোরে কাহিনী শিখাই। ওই জান্নাত ছোট একটা জীবনের বিনিময় দিতে চাইছিলেন আমাদেরকে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমরা হ্যাপি হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না, জানলাম আমি সুখী কি দিয়া হব। কেউ আমরা আজ পর্যন্ত মনে মনেও জিজ্ঞাসা করি নাই। চলেন, আল্লাহ আমাদেরকে সুখী বানাইতে চায়। যেইখান থেকে বাহির হয়ে গেছি যে বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না, কমসে কম আপনি যুক্তি তর্ক মিডিয়া সিডিয়া দিয়া আমাকে বুঝাইতে চেষ্টা করবেন না। কেননা তাহাদিসে নেয়ামত আল্লাহর এহসান, আল্লাহর দয়া আমার উপরে। জানি না এটা আমাকে পিটানোর জন্য কিনা, কেননা মানুষ মাঝে মাঝে ইঁদুরকেও দামি ঘি মাইখা রুটি দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে এত কিছু দেখাইছেন, হয়তো আমাকে পিটানোর জন্য। আপনার দোয়া করেন কমসে কম যেন আল্লাহ না পিটায়। আমি ভাবি, সত্য মনের থেকে বলতেছি, আমাকে মিডিয়া সিডিয়া পত্রিকা সত্রিকা দিয়ে বুঝানো সম্ভব হবে না যে বস্তু মানুষের জীবনে সুখ আনে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। বস্তু দ্বারা মানুষ সুখী হয় না, অট্টালিকা দিয়া মানুষ সুখী হয় না, দামি গাড়ি বাড়ি সোসাইটি দিয়া মানুষ সুখী হয় না। আমাদের দেশে যেই কজন সেলিব্রিটি এই পর্যন্ত আত্মহত্যায় বা অপমৃত্যুর শিকার হয়েছে, তাইলে বস্তু সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোনোদিন অপমৃত্যুর শিকার হওয়া বা আত্মহত্যার শিকার হওয়া, এটা আমার বিবেক কোনোদিন বোঝে না। কি বোঝানো যাবে? হ্যাঁ, কেন অপমৃত্যুর শিকার হলো? কেন সে আত্মহত্যা করলো? কেন করলো? না, বস্তু সুখ দিতে পারে না। ওই আমার কথাই সত্য। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে সুখী হব, আমি হ্যাপি হতে চাই। তো আল্লাহ বলে তুমি সুখী হবে, তোমাকে সুখী বানানোর জন্য আমি এক ব্যক্তিকে পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কেননা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই। কেন? এই জন্য যে লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন,
আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, এক পদের মালিক হয়েই যদি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। সামান্য একটা মেশিন চললে আওয়াজে থাকা যায় না, ঠিক না? হ্যাঁ, আপনার এটার ভিতরে কতটি মেশিন? হ্যাঁ, কি মানেন না মানেন না? না মনে হয় মানেন না। দেখায় দিই আমি কতটি মেশিন। চক্ষু দেখার মেশিন ভিন্ন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কানের শোনার মেশিন ভিন্ন, নাকের শোনার মেশিন ভিন্ন, ব্রেনের চিন্তার মেশিন, চালানের মেশিন ভিন্ন। এগুলো সব অঙ্গ না? প্রত্যেকটা অঙ্গের জন্য তো আলাদা একটা মেশিন আছে, ঠিক না? এটাকে পরিচালনা করার জন্য আজ পর্যন্ত তো কোনো আওয়াজ শুনলেন না, আপনি শুনছেন? এরকম নির্ঝুম ভাবে চালায় কে এটাকে? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আপনাদের কাছে। বিদায় আল্লাহ তো আল্লাহ, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। সামান্য পদস্থ হইয়া হায় হায় হায়, মাঝে মাঝে দেখি দূরের থেকে হাসি। সামনে তো কিছু বলা যায় না, সামনে হাসাও যায় না, কিন্তু রব্বে কাবার কসম বলতেছে, শুধু হাসি না, পরে ভাবি, অনেক সময় চোখে পানিও আসে। মাঝে মাঝে দেখি রোডে ঘাটে তো অনেক কিছুই দেখা যায়। হায় হায়, যুবকদেরকে দেখো মাঝে মাঝে ভাবি, ও যখন মোটর সাইকেল চালায় তো দেখা বাপ দেখা মনে হয় যে ও ভাবতেছে আমি বড় চালক, আর কেউ চালক নাই। মাঝে মাঝে চালার বড় চালক হইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, ঠিক না? একা থাকলে একরকম বাপ, পিছনে কেউ থাকলে আরেক রকম বাপ, ঠিক না? পিছনে বোঝেন? মনে হয় বুঝাইতে পারি না। না বোঝো না। পিছনে যদি অন্য কেউ থাকে তাহলে আরেক রকম বাপ, ঠিক না? আল্লাহকে আল্লাহ সহজ করছেন। আল্লাহ নিজে হুকুম দেন নাই, বাধ্য করেন নাই। যদি বাধ্য করতেন তাইলে আমাদেরকে আল্লাহ কি বলে আঙ্গুলের মাথায় নাচাইতে পারতেন না? পারতেন না? খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড়া করায় রাখতে পারে আর পানির উপরে যদি জমিন বিছায়া রাখতে পারে তাহলে আপনাকে আমাকে নাচানো কোনো ব্যাপার না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি মহাশূন্যে ভাসমান রাখতে পারে আর পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার এটাকে দৌড়াইতে পারে, প্রতিদিন এক এক কক্ষপথে উঠে আর ডোবে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি রাত্রের ঘুমের ঘরেও আমাদের ঘাম জড়াইতে পারে, তো ওই আল্লাহ সবকিছু পারে। তো আল্লাহ সহজ করছেন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা তো আসলে সারাদিন আলতু ফালতু ভাবতে ভাবতে, দেখতে 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 দেখতে, হায় আমি তো মাঝে মাঝে ভাবি, পরিশ্রমের টাকা অন্যের জেবে এরকম দেয় তো দেয় কি করে? একটু ভাবলে তো দেওয়া যায় না কি? এখন প্রতি মাসে ডিজেল লাইনের ফি কত? 500 টাকা, ঠিক না? ওয়াইফাইয়ের ফি কত? মাসে গেল কত? আরো তো কত ফি রয়েই গেল, ঠিক না? হ্যাঁ, কার যাবে যায় এটি? হ্যাঁ হ্যাঁ, এর পকেট হয়ে কোথায় যায়? যাইতে যাইতে বহুত দূর পর্যন্ত যায় পৌঁছে, ঠিক না? আমি তো ভাবি বাংলাদেশে প্রতি বৎসরে নেটের পিছনে আমাদের ছেলেপেলেরা আমরা যেই পয়সা খরচ করি, এটা যদি সঞ্চিত রাখা হয় তো 5 বছরের পয়সা দিয়ে কয়েক বছর বাংলাদেশ চালান যায়। বিশ্বাস হয় না? না মনে হয় না? মনে হয় না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ সহজ করছেন, নাহলে আল্লাহ বাধ্য করতে পারতেন যে তুমি সুখী হইতে চাও, আমি তোমাকে বাধ্য করলাম। আল্লাহ বাধ্য করেন নাই। আর না করার কারণ ওইটা যেটা আমি বললাম, চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না,
বর্ণনা দেওয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা আমাদেরকে জানায়া দিয়েছেন। এক একটা পদ যার শুরু আছে শেষ নাই, যেই পদের কোনো পরিধি নাই। আমাদের পদগুলার তো পরিধি আছে, ইউনিয়ন বেসিস, থানা হিসাবে, জেলা হিসাবে, বিভাগ হিসাবে, দেশ হিসাবে, আমাদের অফিস হিসাবে আমাদের পদগুলোর পরিধি আছে। আল্লাহর পদের কোনো পরিধি নাই, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ নিজের পরিচয় দিছেন, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন না। উনি বলছে তুমি হ্যাপি হইতে চাও তো আমি তোমার ভিতরে প্রেরণ করলাম আমার বন্ধুকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন আর বলছেন ওয়াইন তুতিহু তাহতাদু, তুমি ওনাকে মানতে দেরি, তুমি সুখী হ্যাপি হইতে দেরি হবে না। হ্যাপি হইতে চাও তো আমার বন্ধুকে মানো। বন্ধুকে হ্যাপি হওয়ার জন্য ফর্মুলা দিয়া পাঠাইছেন, আদর্শ দিয়া পাঠাইছেন। আজকে সব আছে, সব আছে, উপকরণ সব আছে, সুখে সুখী হওয়ার কোনো উপকরণ নাই। উপকরণ বোঝেন তো, কোনো বস্তু নাই যেটা চায়নায় বানাইছে আর আমাদের দেশে না আসছে। দুনিয়ার কোনায় কোনায় তৈরি হয়েছে আর আমাদের এখানে না আসছে। সমস্ত উপকরণ আছে বটে, কিন্তু আমরা সুখী না, হ্যাপি। এসি শরীর ঠান্ডা করছে বটে, কিন্তু সারা রাত্র কাটছে দুইজনের, দুই দিকে মুখ কইরা, একদিকে মুখ কইরা না। ভিতরে আগুন, শরীরটা যদিও ঠান্ডা কিন্তু ভিতরটা জ্বলন্ত, ভিতরটা জ্বলন্ত। সত্য এটি, উপকরণ আছে, সুখের সব উপকরণ আছে, আমরা সুখী না কেন? আমরা নবীর আদর্শকে ফলো করি নাই। যদি ফলো করতাম, মানতাম নবীর আদর্শকে, তাহলে এক কাপড়েও সুখী হতো। কয় কাপড়ে? আপনি দেখেন, কিতাবে না থাকলে আমাকে বলেন। কিতাবে আছে এক কাপড়। স্বামী পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ। কিন্তু স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুই কি করে, তুমি কি করে জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, তোমার কাছে আমার কোনো চাহিদা নেই, এক কাপড়েই আলহামদুলিল্লাহ আমি সবর করতেছি, কোনো চাহিদা নেই। তুমি যে আনো না এটার কোনো অভিযোগ নাই। তো বলছে সত্যই তো বলছো, হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, আসসাবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতে পারছে যে ও ভাবতেছে তুই একা জান্নাতে থাকবি, আমি কাকে নিয়ে থাকবো। তো গায়ে চিমটি কেটে বলতে কেন, তুমিও তো জান্নাতি। আমি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে আর বলতেছে পাগলি, একবার ডেলি 100 বার। তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। এক কাপড়ে সুখী, এরকম এক কাহিনী না, শত কাহিনী।
তাহলে আমাদের জীবনটা তিন জিনিস, সুখের মূল মন্ত্র তিনটা। কয়টা? মূল মন্ত্র বোঝেন? সুখের মূল মন্ত্র তিনটা, ফাউন্ডেশন তিনটা, সুখের মূল মন্ত্র তিনটা। সুখের মূল মন্ত্র হলো মাত্র তিনটা। সুখের চাপ, সুখের মূল মন্ত্র পাইল তো শুকরিয়া আদায় করলো, না পাইল তো সবর করলো। পাইল না পাইল সবর করলো। আর দুটা যদি বাহির করে দেয় জীবন থেকে, তাহলে জীবন সুখের। দুটা বাহির করতে হবে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে, প্রমাণ দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে, চিনেন ওনাকে? কে? জাতির আমাদেরকে নামকরণ করছেন উনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে যে নামকরণ করছেন মুসলমান, আল্লাহর নামের থেকে নাম আইনা আমাদের জন্য নামকরণ করছেন। আল্লাহ সালাম ওইখান থেকে নাম দিছেন যে তুমি নামকরণ করতে চাও তোমার, তাইলে নামকরণ করো মুসলমান, মুসলিম। এটা সালাম থেকে আসছে, আল্লাহর নামের থেকে নামকরণ হয়েছে। যিনি আমাদের নামকরণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্রবধূর ছেলেকে দেখতে আসছেন মক্কায়, ইসমাইল আলাইহিস সালামকে। আয়েশা দেখছেন ছেলে বাড়িতে নাই, পুত্রবধূ চিনে না শ্বশুরকে, কেন উনি এখানে থাকতেন না, তো মাঝে মাঝে আসতেন, আল্লাহর হুকুম ছাড়া আসার সুযোগও ছিল না। তো জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যা সত্য তাই বলছে, কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, ছিলই এরকম। কিন্তু এটা অভিযোগ ছিল। কি 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 ছিল? অভিযোগ। তারপরও তো বেঁচে ছিল, ঠিক না? আল্লাহ বাঁচায় রাখতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার কাছে দাঁড়ানোর সুযোগ নাই, ইসমাইল আসলে আমার সালাম দিও, আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে। আবার আপনারা ওয়াজ শুনে যায় কিন্তু শুরু করে দিয়েন না, বুঝার জন্য বলতেছি, চৌখাট যেন পরিবর্তন করে। তো আসছে বিকালবেলা ফিরা, তো জিজ্ঞাসা করছে স্ত্রীকে, কেউ আসছিল? কেন বাড়িতে ঢুকেই তো ঘ্রাণ পাইছেন, ঠিক না? ক্যা খলিলুল্লাহর একটা ঘ্রাণ আছে না? না ঘ্রাণ নাই? হ্যাঁ, যা লম্বা করতে চাইতেছি না, নইলে লম্বা করে প্রমাণ দেওয়া যায়। তো উনি ঘ্রাণে বুঝা ফেলছেন কে আসছিল। এই এই এরকম বৃদ্ধ ব্যক্তি আসছে। তো বলছে সে তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? তোমাকে একটা সালাম দিছে। বলে আর? বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছিল, তো তুমি কি উত্তর দিলে? যা সত্য তাই। বলছে কি বলো না? বলে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বলছে আব্বা কি জবাব দিছেন? তো বলছে চৌখাট পরিবর্তন করতে। ল গাঠটি চল বাপের বাড়ি। আব্বা এটাই বলছে, কেননা নবীর ঘরে অভিযোগ এটা কোনোদিন শোভা পায় না। কেননা যেই ঘরে অভিযোগ থাকবে ওই ঘরে সোনার পাহাড় থাকতে পারে, সুখ থাকবে না। যেই ঘরে অভিযোগ থাকবে প্রসাধনীর সুপার মার্কেট হইতে পারে, সুখ থাকবে না, সুখ থাকবে না। এটাই সত্য। আপনি মানেন সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না, সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না। আমরাও যে এমন কিছু না বিজ্ঞানের বাইরে থাকি এমন না, আমরাও কিছু বিজ্ঞান বুঝি, এমন না যে বিজ্ঞান বুঝি না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আপনার ঘরে যদি প্রসাধনী সুপার মার্কেটও থাকে, আর কমও তো নাই, আমাদের প্রত্যেকটা ঘর একটা মিনি মার্কেট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনি দেখেন কসমেটিক্স, আপনি দেখেন কাপড় চোপড়, আপনি দেখেন ফার্নিচার, আপনি দেখেন কুকারেস, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করেন তো ছোটখাটো একটা মার্কেট তো আমার ঘরও, ঠিক না? হ্যাঁ, কম তো নাই আমার ঘরে, ঠিক না? তাইলে কেন সুখ নাই? প্রসাধনী সুখ আনে না। তো
অভিযোগ ছিল। তো চলে গেছেন, দ্বিতীয়বার আবার অনেকদিন পরে আসছেন। তাইসা দেখে এইবারও ছেলে বাড়িতে নাই। নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো, তো বলছে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছি, বাচ্চা তো আছি, এখনো তো দুনিয়ার সূর্যের আলো দেখতেছি, রাত দিন দেখি, জমিনের উপরে চলি, কবরে এখনো তো যাই নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার থাকার সুযোগ নাই, বিকালে ইসমাইল আসলে আমাকে সালাম দিও, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। আসছেন বিকালে, বলছে কে আসছিল বাড়িতে, বলে এরকম বৃদ্ধ, বলে আমার আব্বা ইব্রাহিম খলিল। কি বলছে, আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, তোমাকে একটা সালাম দিছে। বলে তুমি কি বলছিলে? বলছি আল্লাহ যেরকম রাখে আলহামদুলিল্লাহ। এইখানে শুকরিয়া ছিল, কৃতজ্ঞতা ছিল, অভিযোগ ছিল না। অভিযোগ, কৃতজ্ঞতা ছিল। তো বলছে আব্বা বলে গেছে চৌখাট যেন চেঞ্জ না করা হয়। বলছে মউত পর্যন্ত তুমি আমার সঙ্গে। আজকে যদি সুখ চাই আমরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সারা সুখ আসবে না। যতই দৌড় দিই, যতই উন্নত হই, যতই আমি আপডেট হই, কতটুকার আপডেট হবেন? আইফোনের চেয়ে বেশি? দুনিয়ায় সবচেয়ে স্মার্টফোন কোনটা? কি? আপেল, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমি বলবো এটাও স্মার্ট না। কেন? এটা ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, তো এটা স্মার্ট হলো কই থেকে? কি আছে নাকি ব্লুটুথ? আপনার ফোনে আছে যাবে আইফোন, দেখেন ব্লুটুথ নাই, শেয়ার ইট নেই। তাহলে এটা আসছে তো চায়নারটা ভালো, ঠিক না? হ্যাঁ, চুপে চাপে ব্লুটুথ খুইলা পুরা গ্রামেরটা আমারটার ভিতরে আনন্দ যায়, ঠিক না? কিন্তু এগুলাই ব্লুটুথ নাই। আপনি আপডেট হইলে কতটুকু হবেন? আইফোনের চেয়ে বেশি? হ্যাঁ, রাগ হবেন না, কিন্তু বুঝাইতে চাইতেছি আপনি আপডেট হয়েও সুখী হবেন না, আপনি আর আমি উন্নত হয়েও সুখী হব না। আপনি এটার বিরোধিতা করি আমি না, আমি বিরোধিতা করি না, আমি বুঝাইতে চাইতেছি। বিরোধিতা আমার স্বভাব না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি না। আমি যদি বাস্তবিক সুখী হইতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমি সুখী হব। ওনার আদর্শ শিখতে হবে। স্ত্রী যদি স্বামী নিয়ে সুখী হইতে চায়, তাকে স্ত্রীর আদর্শ শিখতে হবে। স্বামী যদি স্ত্রী নিয়ে সুখী হইতে চায়, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ শিখতে হবে। সন্তান যদি মা বাবা নিয়ে সুখী হইতে চায়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আদর্শ শিখতে হবে। মা বাবা যদি সন্তান নিয়ে সুখী হইতে চায়, তাইলে আদর্শ শিখতে হবে। প্রতিবেশী যদি প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায়, তাইলে আদর্শ শিখতে হবে। ভাই যদি ভাইকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে আদর্শ শিখতে হবে। বোন যদি বোনকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে ওই কালি কামলিওয়ালার আদর্শ শিখতে হবে। আদর্শ নিয়ে আসছেন, আর ওই আদর্শ শিখানোর জন্য যিনি 23টা বৎসর পেটে পাথর পর্যন্ত বাঁধছেন, 3 মাস চুলা জ্বলে নাই, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, তখনও উম্মতের জন্য কানতে কানতে ক্ষুধার্ত যাইতেছেন। কিয়ামতের মাঠেও যিনি উম্মতের জন্য সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, নিজের ব্যাপারে সবাই সোচ্চার থাকবে আর কাঁদবে আর চিল্লাবে, চাই নবী হোক চাই রসুল হোক, কিন্তু যিনি কিয়ামতের মাঠেও আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আমি তো বলতে বাধ্য হই মাঝে মাঝে, লানত আমাদের জিন্দেগির উপরে। যা লানত একটু কম, শুধু নবীজির কারণে বেঁচে গেছি। কেন? নবীজির কারণে বেঁচে গেছি কেন? আল্লাহর রসুল আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। বলছে আমি কি করে করব? আপনি এদের ভিতরে থাকবেন, আর এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। আপনি বলবেন নবীজি আমাদের ভিতরে আছে, তো আছে কোথায়? এখনো মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে নবীজি এখনো জীবিত আছেন। আমাদের নবী হায়াত,
আমার তো নবীজি হায়াতুন নবী, এখনো জীবিত, যার কারণে আমরা সমূলে ধ্বংসর থেকে বেঁচে যেতেছি। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচায় দিতেছেন, নাইলে আমাদের ধ্বংসের জন্য আমরা কোন রাস্তা ছাড়ি নাই। সবকিছু আমরা করে ফেলছি যে আমরা ধ্বংস। অন্য উম্মত যদি হইতো, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার, যতগুলা মা বাবা সন্তানের হাতে বাংলাদেশে এই পর্যন্ত জান দিছে, আমার বিশ্বাস 100 ভাগের 1 ভাগ হওয়ার পরেই এই জমিনটা পুরা উল্টায় যাওয়া দরকার ছিল। আর উল্টায় যাইতো, এটাই কোরআন হাদিস আমাকে বলে, অতীত ইতিহাস বলে উল্টায় যাওয়া ছিল। কিন্তু আল্লাহ শুধু নবীজির কারণে আমাদেরকে বাঁচায় রাখছে। আজকে আসেন, যদি সুখী হইতে চান, আর যদি বলেন কেকের সুখী আমার জন্য যথেষ্ট, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি কেক কিনা আনতে পারেন, আর প্রতি বছর লেখা কেক কাটতে পারেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারিজ ডে, আই এম হ্যাপি লেখা কাটতে পারেন, ঠিক না? আরেকটা যুক্তিও আমার এখানে আছে, আপনি সুখী হইবেন কি কইরা? কেক আইনা না কাইটা রাইখা দেন, তাহলে সুখী হবেন। আপনি তো সুখ কাইটা দিলেন, আপনি সুখী হবেন কি কইরা? আপনি সুখ তো কাইটা ফেললেন, তাও একটা ধারালো ছুরি দিয়া, ঠিক না? এটা না কাইটা প্রতি বছর আইনা কেক রাইখা দেন, তারপরও কিছু সুখী হয়তো হইতে পারেন। তা আপনি তো নিজের হাতেই সুখ কাটতেছেন, আপনি সুখী হবেন কোত্থেকে? কি আমারটা কি অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, আপনি তো প্রতি বছর কেক আইনা কাটেন খালি, ঠিক না? হ্যাঁ, আরো বলেন বড় দেখে একটা তলোয়ারের মতো ধারালো ছুরি নিয়ে আসিস, ঠিক না? বোতাটা দিয়ে সুখ কাটতে কষ্ট দেরি হবে, কষ্ট পাবে সুখ, এই জন্য একটা ধারালো ছুরি আইনা সুখ কাটতেছেন। তো আপনি সুখী হবেন কোত্থেকে? যদি কেকেও সুখী হইতে চান, তাহলে আমার থিওরিটা মানেন, আজকের থেকে কেক আনবেন, কাটবেন না, রাইখা দিবেন, জমতে থাকো, দেখেন কিছু এই তাবিজে কিছু কাজ হয় কিনা। অনেক সময় আমাদের দেশে টোটকায়ও কাজ হয়। টোটকা চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? আগে বুড়া বুড়ির টোটকা ছিল, টোটকা চিনেন না? উনি চিনেন না টোটকা? চিনেন আপনারা টোটকা? চিনেন না? আরে গ্রামগঞ্জে টোটকা আছে, এটা করলে এটা হয়ে যায়। এটা বুড়া বুড়ির টোটকা, আগের যুগে টোটকা ছিল, টোটকা। আবার টোটকায় কাজেও লাগতো, ঠিক না? হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ তো টোটকা চিনার কথা, এই অঞ্চলে বেশি ছিল। নারায়ণগঞ্জ ঢাকায় ছিল না, এই অঞ্চলে বেশি ছিল টোটকা। টোটকায় খুব কাজে লাগে মাঝে মাঝে। তা আমার এই টোটকাও আপনার কাজে লাগতে পারে, যে কেক কিনবেন কিন্তু তাইলেও হয়তো আপনি একটু সুখী হইতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কেক কিনবেন আর কাটতে থাকবেন, অট্টালিকায় বসে সুখী হবেন না। একদিন দেখা যাবে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমের খাঁচায় রেখে আসবে। আজকে যেরকম রাখা শুরু হয়েছে, অথচ দেখা যায় সামান্য গরিব দিনদার রিক্সা চালায়, দিন মজদুর, এরাও দেখা যায় মা বাবাকে কিডনি বেচাও পালতে চায়, রক্ত বেলেও পালতে চায়। বলা হয় যে বৃদ্ধাশ্রমে রাখায়, তো 20টা গালি দিয়া বলে আমার বাপেরে আমি পালবো, তোর কি? হ্যাঁ, মাঝে মাঝে আমরাও সদরঘাটে যাইতো, যা দেখি অল্প অল্প ফল কিনে, জিজ্ঞাসা করি এত অল্প কিনো কেন? বাবা আছে তো, মা আছে তো, মজদুরি করি, রিক্সা চালাই, এতগুলা তো কিনতে পারবো না, কিন্তু যতগুলা পাওয়া যায় একটা একটা নিয়ে যাইতেছি, মা বাবার সামনে দিব আর বলবো তুই খা, আমি একটু মন বইলা দেখি। এখনো ওই সন্তান আছে। এই জন্য আসেন আজকের থেকে নবীর আদর্শ শিখবো। পাক্কা ওয়াদা? সত্য তো? আল্লাহ কবুল করো। নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা, আজকে যদি এই মজমা আমরা অঙ্গীকার করে আল্লাহকে পুরা করে দেখাইতে পারি, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম বটে, আমি মানি, কিন্তু নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ।
নামাজ। এই জন্য আইসাই সেজদা করে আমাদেরকে দেখাইতেছেন। যাওয়ার সময় চিল্লান দিয়া বলতেছেন, চিৎকার দিয়া আসসালা 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 আসসালা। যদি 100 ভাগে 100 ভাগ মুসলমান আজকেও আল্লাহর রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তা আমার বিশ্বাস আজকের উঠন্ত সূর্য যা নিয়ে উঠছে, কালকের সূর্য ওই জিনিস নিয়ে উঠবে না, এর চেয়ে কোটি গুণ উত্তম কিছু নিয়ে উঠবে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন? হ্যাঁ, নামান আপনি ছাড়তে পারেন, কিন্তু আমার কথা না, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা। পীরানে তরিকায়ে কাদেরিয়ার যিনি বাণী প্রতিষ্ঠাতা, তরিকায়ে কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাসান হোসাইনের বংশধর। ওইখান থেকে নিয়ে আহলে বাইত, ওনার লেখা বলতেছি, আপনি নামাজ ছাড়তে পারেন, কিন্তু প্রতিদিন যদি নারায়ণগঞ্জে যদি বন্দরে শুকর থেকে থাকে, আছে আমি জানি না আছে কিনা, আছে কালো কালো মনে হয়, ঠিক না? প্রতিদিন সকালে শুকরের চোখে আপনি শুকরের চেয়ে অদম হয়ে উঠবেন। শুকর প্রতিদিন বলে, আল্লাহ 5 ওয়াক্ত ডাকার পরেও যে আসলো না, আমি যেন চক্ষু খুলে ওকে না দেখি, কেননা ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট। তোমার মতো সত্তা ডাকলেও তুমি আসলা। কি বলেন? সঠিক। কেউ যদি কাউকে যদি এইখানের প্রধানমন্ত্রী ডেলি 5 বার ফোন করে হ্যালো বলে, আমার মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গিও থাকবো না, সব বুঝা যাইব, ঠিক না? হ্যাঁ, মানুষও যদি কয় সাল লঙ্গি কই, কারে কইস না খুশির ঠেলায় বুঝা গেছি গা, ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, কথা বলতে ডাকে, নামাজ পড়ার জন্য ডাকে না। নামাজ তো বাহানা, এই উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্যই তো হাদিসে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে। এই জন্যই তো আমি বলি, রাতটা পার হইলে যে ফজর নামাজ, আল্লাহ বলে বান্দা সারা রাতটা ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আবার দুপুর হইলে বলে সেই সকালে কথা হইলো সূর্য উঠার আগে, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজন একটু কথা বলি না। দুপুরের পরে যখন বিকাল হয়, আসর, আয়না সেই দুপুরে কথা হইলো, বিকালে একটু কথা বলি না। আসরের পরে যখন সন্ধ্যা হয়, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আপনি বলবেন এশা, তাইলে এশারের সময় আমরা কথা এই জন্য বলে যে এখন তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না তুই উঠবি, যদি না উঠাই তাইলে তো আর তোর কোনোদিন উঠা হবে না, শেষমেশ দুইজনের কথার মাঝেই রাত্রের ঘুমটা হোক না। এই জন্য ডাকে, এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।